গলায় গলা মেলালেন এমিলিয়ানো মার্তিনেজ এবং রেনে হিগুয়েতা। এমিকে বলা হয় বর্তমান সময়ের পাগলাটে এক গোলরক্ষক, যিনি গোল ঠেকিয়ে যেমন বিখ্যাত আলোচিত তেমন নানা অঙ্গভঙ্গি দিয়ে, তবে এমির চেয়েও কয়েকগুণ পাগলাটেও আলোচিত ছিলেন রেনে হিগুয়েতা। তার ব্যাপারে জানলে যে কারো চোখই কপালে উঠবে। ফুটবল মাঠে ৯০ মিনিট যা করতেন হিগুয়েতা, এজন্য লোকে তাকে এল লোকো বা পাগল হিসেবে ডাকতেন। তার একটি সেভকে ধরা হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে ক্রেজিয়েস্ট সেভ হিসেবে। গোলকিপিংয়ে তার অনন্য স্টাইল, সাহসী পদক্ষেপ এবং নতুন ঘরানার খেলার ধরন তৈরির জন্য এখনও ফুটবল প্রেমীদের মনে গেঁথে আছে তার নাম। পেলে, মারাদোনা পারেননি এমন কাজও পেরেছেন রেনে। সবচেয়ে অবাক করা ব্যাপার, গোলরক্ষক হয়েও ৪১ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন হিগুয়েতা। আমাদের আজকের আয়োজন ফুটবল মাঠের খ্যাপাটে এই নায়ককে ঘিরেই। চলুন জেনে নিই পাগলাটে এই গোলরক্ষকের বর্ণনাময় ক্যারিয়ারের আদ্যোপান্ত। ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা, আর ৩৬ বছর পরে ঘরে তোলে বিশ্বকাপ। এসব কীর্তির অন্যতম রূপকার ছিলেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বর্তমান সময়ে অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে উঠে আসে তাঁর নাম। গ্লাভস হাতে দুর্দান্ত এমি মার্তিনেজ, একই সাথে নানা অঙ্গভঙ্গি ও মাঠের বাইরের কর্মকাণ্ড দিয়েও তিনি আলোচিত। সম্প্রতি এমি মার্তিনেজের দেখা হচ্ছে কলম্বিয়ার সাবেক গোলরক্ষক রেনে হিগুয়েতার সাথে। দুই সময়ের সেরা দুই গোলরক্ষককে এক ফ্রেমে দেখে যে শব্দটা সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে সেটি হচ্ছে পাগলাটে। এমির ব্যাপারে তো জানাই আছে সকলের, তবে রেনে হিগুয়েতার কাছে যেন কিছুই না এমি মার্তিনেজ। গোলরক্ষক হিগুয়েতা এমন সব কর্মকাণ্ড করতেন, তার নামই হয়ে গেছে পাগল। হিগুয়েতাকে তার সময়ে এল লোকা বা পাগল নামে বেশি চিনতেন সবাই। কলম্বিয়ান এ রেনে হিগুয়েতা বিখ্যাত ছিলেন গোলরক্ষক হিসেবে তার ঝুঁকি নেওয়ার সক্ষমতার জন্য। ১৯৯০ সালে বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সের সুবাদে বিশ্বজুড়ে পরিচিতি বাড়ে। বিশ্বকাপে কলম্বিয়াকে শেষ ১৬তে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। লম্বা চুলের রেনে হিগুয়েতা যে সাহসিকতা দেখাতেন তা সব গোলকিপার দেখাতে পারতেন না, প্রায় উপরে উঠে আসতেন। তাছাড়া ঝুঁকি নিয়ে বল ক্লিয়ার করা, কর্নার বা ফ্রিকিকে প্রতিপক্ষের ফুটবলারের শরীর স্পর্শ করার আগেই উড়ে যেতেন রেনে। সুইপার কিপারের আবির্ভাব হয়েছিল খ্যাপাটে এই গোলরক্ষকের হাত ধরেই। ফুটবলকে রীতিমতো ছেলে খেলা বানিয়ে ফেলেছিলেন রেনে। গোলকিপিংয়ে তার অনন্য স্টাইল, সাহসী পদক্ষেপ ও নতুন ধরনের খেলা তৈরির জন্য ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবেন রেনে হিগুয়েতা। তার খেলার ধরনের মতো ব্যক্তিত্বও ছিল দারুণ খোলামেলা এবং ঠোঁটকাটা স্বভাবের। তিনি মনে করেন ফুটবলের ক্ষেত্রে যে ধরন তিনি তৈরি করেছেন তা এমনকি পেলে, মারাদোনা বা মেসিও পারেনি। একটা সময় সেটি হিগুয়েতার ধরন নামে স্বীকৃতি পেয়েছিল। গোলরক্ষকদের নতুন যুগের স্বপ্নসারথী হিসেবে তার নামটা থাকবে ওপরের দিকে। ১৯৯৫ সালে তার ফুটবল ক্যারিয়ারে অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছিল। ইংল্যান্ডের ফুটবলার জেমি রেডন্যাপ একটি গোলমুখী শট হাঁকিয়েছিলেন। ঠিক সেই সময় অ্যাক্রোবেটিক স্টাইলে হিগুয়েতা গোলটা সেভ করেছিলেন। এই ম্যাচে তিনি নিজের শরীরটা সামনের দিকে ছাড়িয়ে দিয়ে পিছন থেকে হাওয়ায় ভেসে গোলটা বাঁচিয়েছিলেন। তার সেই সেভকে ফুটবল ইতিহাসের ক্রেজিয়েস্ট সেভ বলে গণ্য করা হয়। তবে শুধু গোল সেভ নয়, গোল করাতেও ছিলেন সমান পারদর্শী। গোলের খেলা, ফুটবলে গোল স্কোরের কথা উঠলেই মাথায় আসবে কোনো স্ট্রাইকার, মাঝমাঠ কিংবা রক্ষণ দুর্গের ফুটবলারের নাম। কিন্তু গোলরক্ষক হয়েও যে গোল করা যায়, পাগলাটে পারফরম্যান্সে বিশ্ববাসীকে জানানো যায়, তারই প্রতিচ্ছবি ছিলেন রেনে হিগুয়েতা। অবিশ্বাস্য শোনালেও তার বর্ণাঢ্য ক্যারিয়ারে গোলরক্ষক হয়েও ৪১ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন হিগুয়েতা। তার দারুণ পারফরম্যান্সের জন্য নিজ দেশ এবং ক্লাবের হয়ে ফ্রি কিক, পেনাল্টি কিক নিতে হতো। এই কারণেই এত গোলের সুযোগ পেয়েছেন। যদিও ব্যক্তি জীবনে তিনি বারবার জড়িয়ে পড়তেন অপরাধমূলক কার্যক্রমের সাথে, নিষিদ্ধ হয়েছিলেন কয়েকবার। তার বর্ণনাময় ফুটবলীয় ক্যারিয়ারের শেষ হয় ২০০৮ সালে। তবে ২০১০ সালে এক চ্যারিটি ম্যাচ দিয়ে ২৪ বছরের দীর্ঘ এক ক্যারিয়ারের ইতি টানেন হিগুয়েতা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।